السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين صدق الله المولانا العظيم আজকের আমি আপনাদের সম্মুখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একটা পেঁচার সম্বন্ধে আলোচনা করতে চলেছি। একটা পেঁচা ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছে, আয় পেঁচা, তুই খেতে কোন সবজির খেতে কেন বসিস না? ক্ষেতের ফসল তুই কেন খাস না বল? পেঁচা উত্তর দিচ্ছে, ও নবী, আল্লাহর নবী হযরত সুলাইমান, আমি এই জন্যে ক্ষেতের ফল খাই না, এই জন্যে আমি ক্ষেতের ফল খাই না। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানা করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলে দিয়েছিল, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মানা করে দিয়েছিল যে আদম এবং হাওয়া, তোমরা এই গাছের ফল খাবে না। গাছের ফল যেই না খেয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনে বার করে দিয়েছে। জান্নাত থেকে যে গাছের যে ক্ষেতের ফল খেয়ে জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় বার করে দিয়েছে, সেই ক্ষেতের ফল খাবো তা আমার দ্বারা সম্ভব না। পেঁচা উত্তর দিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দ্বিতীয় প্রশ্ন করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হামা, এই পেঁচা, তুমি বলো যে তুমি পানি কেন খাও না? পেঁচা উত্তর দিচ্ছে, এই জন্য আমি পানি খাই না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনে সমস্ত মানুষ ডুবে মারা গিয়েছিল, যার কারণে আমি ওই পানি কি করে পান করি, ওই পানি আমি কি করে পান করব, যার কারণে আমি ওই পানি খাই না। যেই পানিতে মানুষ ডুবে সব মারা গিয়েছে, ওই পানি আমি পান করি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক। তৃতীয় প্রশ্ন করলেন, এই পেঁচা, তুই যেখানে মানুষের যাতায়াত, মানুষের চলাচল যেখানে খুব বেশি, সেখানে তুই থাকিস না কেন? ফাঁকা জায়গায় অন্ধকার জঙ্গলে গিয়ে তুই থাকিস কেন? উত্তর দিচ্ছে, এই জন্য আমি ফাঁকা জায়গায় থাকি, এই জন্য আমি জঙ্গলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কাম আহলাকুনা মিন ক্বরিয়াতিন বাতাওয়াতহা বাতাওয়াত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তাসকুন মিন বা'দিহিম إلا قليلا وكنا نحن الوارثين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কত বস্তিকে, আমি কত এলাকাবাসীকে হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তাদের আয়েশ, তাদের আরাম, তাদের চैन, তাদের সুকুন শান্তি আজকের কথায় চলে গিয়েছে। ওই জায়গাগুলি আজকের খালি
পড়ে আছে, সে জায়গায় থাকার আর কেউ নেই, অন্ধকার হয়ে আছে, মানুষ থাকার কেউ নেই। আর ওই জায়গাগুলি, খালি জায়গাগুলি, আল্লাহ তাআলা ওই খালি জায়গার মিরাস, আল্লাহ তাআলা ওই খালি জায়গার অংশীদার। পুরো পৃথিবীর যত জায়গা আছে সমস্ত জায়গার অংশীদার আল্লাহ তাআলা। বিশেষ করে যে জায়গায় কেউ থাকে না, সে জায়গার ওয়ারিস কেউ নেই, আর ওই জায়গাটা আল্লাহর জায়গা। আমি পেঁচা ওই জায়গায় থাকি আল্লাহর অংশীদার হিসাবে, আল্লাহর ওয়ারিসান হিসাবে, অংশীদার হিসাবে। ওই খালি জায়গায় আমি থাকি যেখানে মানুষ চলাচল বেশি, মানুষের অসুবিধা, মানুষের আওয়াজ শুনতে পাবো, মানুষ একে অপরের উপরে হানাহানি, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার করবে, সে জায়গায় আমি থাকতে পারি না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি যখন জঙ্গলে থাকো, ফাঁকা জায়গায় যখন বসো, তখন তুমি কি বলো? অন্য উত্তর দিচ্ছি, আমি যখন ফাঁকা জায়গায় থাকি, আমি তখন বলি, এই এলাকাবাসীরা, এখানে যারা তোমরা বসবাস করেছিলে, তোমাদের চ্যান, সুকুন, শান্তি, আয়েশ, আরাম যে উপভোগ করছিলে, আজকের সব কিছু তোমাদের কোথায় গেল? এইগুলো আমি বসে বসে বলি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন তুমি বিরান ফাঁকা জায়গায়, অন্ধকার জায়গা দিয়ে তুমি যখন অতিক্রম করো, তখন তুমি কি বলো? তখন পেঁচা বলছি, আমি তখন বলি, আমি তখন এই কথাগুলো বলি যে আদম সন্তানেরা, তোমাদের জন্য আফসোসের জায়গা, যে দেখো তোমাদের জন্য আফসোস, বড় দুঃখ প্রকাশ করছি আমি, তোমাদের উপরে আযাব আসছে আল্লাহ তাআলার তরফ থেকে। আর আল্লাহ তাআলার উপাসনা, আরাধনা, নন্দনা, বন্দনা, সাধনা না করে আল্লাহর আযাব আসছে তোমাদের উপরে। তোমরা গফিল হয়ে, উদাসীন হয়ে, আয়েশ আরামের মধ্যে ঘুমিয়ে আছো আল্লাহকে ভুলে। আমি এইগুলি বলি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লুকে বললেন, পেঁচাকে বললেন, এই পেঁচা, তুমি তো দিনে বার হও না, দিনে তোমাকে দেখা যায় না কেন? দিনে কেন তুমি বার হও না? পেঁচা তখন বলছি, এই জন্যে আমি দিনের বেলা বার হই না। আদম সন্তানেরা একে অপরের উপরে জুলুম করে, অন্যায় অত্যাচার করে, যার কারণে আমি দিনের বেলা বার হই না, আমি রাতের বেলা বার হই। একে অপরে জুলুম করে, অত্যাচার করে, মারামারি, কাটাকাটি, হানাহানি করে, যেগুলি আমি দেখে সহ্য করতে পারি না, যার কারণে আমি বার হই না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার পেঁচাকে প্রশ্ন করে, একটা করে উত্তর শুনে অবাক হয়ে যায়। অবশেষে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, পেঁচা এমন একটা প্রাণী, এর চাইতে উপদেশমূলক, মানুষের কল্যাণমূলক, মানুষের সর্বদা যে কল্যাণ চায়, এমন প্রাণী আর কোন প্রাণী নেই। সবচাইতে ভালো প্রাণী হচ্ছে পেঁচা। কিন্তু আমরা কি ঘৃণার চোখে দেখি? পেঁচাকে দেখতে কে বৎসুরত, সবাই যেন আমরা দেখলে পেঁচাকে আমাদের ঘৃণা লাগে। অনেকে আমরা না বুঝে আল্লাহর এই মখলুককে আমরা মেরেও ফেলে দিই। খেয়াল রাখবেন, সর্বসময় পেঁচা মানুষের কল্যাণ চায়। কোন প্রাণীকে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে অযথা অন্যায়ভাবে তার সম্বন্ধে না জেনে, না বুঝে, না যদি জ্ঞান থাকে সে সম্বন্ধে, ওই প্রাণীগুলোকে হত্যা করা যাবে না। বলেন তো, পেঁচা কি দোষ করেছে? মানুষের সর্বদা কল্যাণ চায় এমন একটা প্রাণীকে আমরা কিভাবে হত্যা করতে পারি? হযরত সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই পেঁচার যে মুকালামা, কথোপকথন, একে অপরের মধ্যে যে কথাবার্তা, নিশ্চয়ই আমাদের কত ভালো লাগলো। সেজন্য আপনারা বেশি বেশি করে একটা প্রাণীর সঙ্গে, একটা নবীর সঙ্গে কথোপকথন, সর্বদা সে কল্যাণ চায়, এই জিনিসটা বেশি বেশি করে আমরা শেয়ার করব। মুসলমান যদি হয়ে থাকেন লাইক নিশ্চয়ই করবেন। গান বাজনার ভিডিও আপনারা অনেকক্ষণ দেখেন, এ সমস্ত কাহিনী, এ সমস্ত কিস্সা, যেটা জাকিরায়ে মালুমাতের মধ্যে 91 ও 92 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে, এবং হায়াতুল হাইওয়ান 387 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার জিলদ এই কিস্সা উল্লেখ করা আছে। আপনারা কিতাব খুলে দেখবেন, এই কিস্সাগুলি, কাহিনীগুলি আপনারা পড়ে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে এই কাহিনী সামনে রেখে আমাদের আমলকে শুধরানোর আল্লাহ তৌফিক দান করুক। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই বলে ছোট একটা ভিডিও আপনাদের উপহার দিলাম, ফলো করে আপনারা সাথে থাকবেন, যাতে করে আরো ভালো ভালো ভিডিও আপনাদের আমি উপহার দিতে পারি। এই বলে ছোট ভিডিও এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।